ঢাকার রাজপথে আমার মা বোনদেরকে যারা পিটাচ্ছ, ঢাকার রাজপথে আমার ছাত্রদেরকে যারা মারছ, গুলি করছ, তাদেরকে বলছি শোনো, একটু চোখটা বন্ধ করে বিবেকের চোখটা খুলে দাও। তোমার বাড়িতেও মা বাপ রয়েছে, তোমারও ভাই বোন রয়েছে, তোমারও সামনে ভবিষ্যৎ রয়েছে, তোমার সন্তানগুলো সামনে আসবে। অত্যন্ত পক্ষে হলো এই দিকটা কি হলো, সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা বন্ধ করুন, আমার মা বোনদেরকে পিটানো বন্ধ করুন। আজ যদি বন্ধ না হয়, সারা বাংলাদেশ আগামীকাল শাটডাউন ঘোষণা হয়েছে। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থী এমন তীব্র আন্দোলন করে তুলবে। এই ছাত্ররাই প্রবন্ধ ঘটাইছে, ৭৯ ঘটাইছে, এই ছাত্ররাই স্বৈরাচার ঘটাইছে, এই ছাত্ররাই ১১ থেকে শুরু করে এখন পর্যন্ত মাঠে আছে। একবার যদি কেঁপে ওঠে, আল্লাহ আল্লাহর কসম, ফিরাউনের মতো তোমাকেও শেষ হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কারা? পুলিশদের শিক্ষা কষ্ট লাগছে আপনাদের? পুলিশদের শিক্ষা দেওয়ার জন্য একটু বলছি, দেখেন অতি উৎসাহী হয়ে কাজ করেছে যারা, আপনাদেরকে অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করাচ্ছে, প্রমোশন দিচ্ছে, চেয়ার দিচ্ছে, একটা সময় তারাই আপনাদেরকে ব্যাং মেরে পালিয়ে দিবে। ঠিক কিনা? উদাহরণ দেব, উদাহরণস্বরূপ শোনান, এদেশের একজন পুলিশের সর্বোচ্চ আইজিপি ছিলেন বেনজির আহমেদ, নাম শুনেন নাই? বেনজির কি না কি করেছে, আলেমদেরকে গ্রেফতার করেছে, জেলখানায় ঢুকেছে, ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে পঙ্গ করেছে, চোখ তুলে নিয়েছে, নামাজ যারা তাদেরকে ছাত্র শিবির থেকে ধরে নিয়ে গিয়েছে, মানুষদেরকে গ্রেফতার একাকার করে ফেলেছে, সম্পদের পাহাড় করেছে, মনে হয় সারা বাংলাদেশটাই সে কিনে নিয়েছে। যারা তাদেরকে পাওয়ার যে ওই জায়গা উঠিয়েছিল, তারাই আজকে বেনজিরের দেখেন দুর্নীতিগুলো সামনে নিয়ে আসে, মান সম্মান ইজ্জত মাটির সাথে মিশায় দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। ঠিক কিনা? দেখে আল্লাহর কি সারা ছেড়ে নাই? প্রধানমন্ত্রী তো সেদিন বলেই ফেলেছে, আমার যে পিয়ন ছিল সেও ৪০০ কোটি টাকার মালিক। কথা কয় না? ৪০০ কোটি টাকার মালিক পিয়ন হয় আর মালিক জানে না, এটা তো হতে পারে না। কথা কয় না? হয়তো সামান্য কোন জায়গা প্যাচ লেগেছে, পানি বোনা হয় না, এইবার পিয়নের সমস্যা অসুবিধা। ৪০০ কোটি টাকার মালিক, পিয়নের নাম হলো পানি জাহাঙ্গীর। কি জাহাঙ্গীর? পানি। পানি নাম হলে জন্যই প্রধানমন্ত্রীর ওই কার্যালয়ে মানুষজন যাইতো চা পানি টাইমতে, তাই পানি জাহাঙ্গীর বাড়ি নোয়াখাইলা। বন্ধুরা আমার, তার মানে যারা উঠাইছে তারাই কিন্তু শেষ। কথা কয় না? এইবার বিএসসি গাড়ি চালক আবেদ আলী আর বেচারিরা কত যুবকের যে বিসিএস ক্যাডার বানিয়ে দিয়েছে, প্রশ্ন পাস করে ১০০ কোটি টাকার মালিক। যারা ওই জায়গা উঠেছে তারাই লাঠি মেরে ফেলিয়ে দিয়েছে। ঠিক কিনা? দূরে আর যাব না, আমার ঝিনাইদহ কিছুদিন আগে আনারুল আজম আনার দেখেন না, এমপি হত্যা দেখেন নাই? আমরা যখন পাংশা বাজারে তিহারি বিরিয়ানির দোকান আছে না নাই, অনেকে তো তিহারি যা দোকানে খান আছে না, তিহারির মাংস, তিহারির ভিতরে যত না ছোট, আনারকে হত্যা করে আনারের গোশ তার চেয়েও ছোট করেছে। বলুন নাই কথা? আনারকে হত্যা যারা করেছে, দেখেন আল্লাহ তো আমার বিচার তো আছে। এইবার তাদেরই দলীয় লোকগুলো আনারকে হত্যা করেছে, তাদেরকে আবার রিমান্ডে নিয়েছে। আল্লাহ কি জানাতে জানায়? এই আনারও ২০১৬ সালে ইসলামের পক্ষের এক কর্মীকে ধরে তার বাবা মা গ্রামের ৩০০ মানুষ গিয়েছে, বলেছিল ছেলেকে ছাড়িয়ে দেন, দেই নাই। ১ সপ্তাহ পরে ছেলের লাশ পেয়েছিল, চোখ উঠানো ছিল, হাড় গুড় ভাঙা ছিল। মা বলেছিল ছেলেকে যখন মারবাই চোখটা উঠরাইলে কেন, হাড় গুড় ভাঙলা কেন, এরে ফেলবে। মাজলুমের চোখের পানি আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই দিন মা বলেছিল, আল্লাহ আমি দেখতে চাই। ৮ বছর পরে ওই দিন সুহানের লাশ পেয়েছিল। ৮ বছর পরে যাদের মদত এটা হয়েছিল, আনারের লাশ পাওয়া যায় নাই।
টুকরা টুকরা গোশ পাওয়া গিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বিচার আছে না নাই? আছে। আল্লাহর সূক্ষ্ম বিচার। আমি তাদেরকে বলছি, যারা সাধারণ শিক্ষার্থীদেরকে সাত থেকে ফেলিয়ে দেওয়া হচ্ছে, ঢাকার রাজপথে আমার মা বোনদেরকে যারা পিটাচ্ছ, ঢাকার রাজপথে আমার ছাত্রদেরকে যারা মারছ, গুলি করছ, তাদেরকে বলছি, শোনো, একটু চোখটা বন্ধ করে বিবেকের চোখটা খুলে দাও। তোমার বাড়িতেও মা বাপ রয়েছে, তোমারও ভাই বোন রয়েছে, তোমারও সামনে ভবিষ্যৎ রয়েছে, তোমার সন্তানগুলো সামনে আসবে। অত্যন্ত পক্ষে হলো এই দিকটা কি হলো, সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা বন্ধ করুন, আমার মা বোনদেরকে পিটানো বন্ধ করুন। আর যদি বন্ধ না হয়, সারা বাংলাদেশ আগামীকাল শাটডাউন ঘোষণা হয়েছে। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থী এমন তীব্র আন্দোলন করে তুলবে। এই ছাত্ররাই প্রবন্ধ ঘটাইছে, ৭৯ ঘটাইছে, এই ছাত্ররাই স্বৈরাচার ঘটাইছে, এই ছাত্ররাই ১১ থেকে শুরু করে এখন পর্যন্ত মাঠে আছে। একবার যদি কেঁপে ওঠে, আল্লাহ আল্লাহর কসম, ফিরাউনের মতো তোমাকেও শেষ হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কারা?